যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর সুনামের সঙ্গে সুন্দর করে তিনি ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করলেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল 2 বছর পর এই দুনিয়া জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তবে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়ে বললেন, এ নবী সাহাবীরা, এ আমার সাথী সঙ্গীরা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব আমাকে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে আমার লাশটাকে নিয়ে তোমরা আল্লাহর নবীর রওজায়ে আতহারের কাছে নিয়ে যাবে। ওখানে গিয়ে আল্লাহর নবীর মাজারে গিয়ে সালাম দিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার গারে সুরের সঙ্গে, হুজুর আপনার হিজরতের সাথী, হুজুর আপনার হাতে হাত দিয়ে বয়স্কদের ভিতরে প্রথম ঈমান গ্রহণ করা ওই আবু বকর তানার লাশটা আপনার মাজারের সম্মুখে রাখা হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজা মোবারকের দরওয়াজাটা যদি খুলে যায়, আমি আবু বকর আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর ওই মাজারের পাশে আমায় দাফন দিয়ে দিও। এ নবী সাহাবীরা, এই কথা বলার পর যদি দরওয়াজা না খোলে, জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। কিন্তু না না না, আল্লাহর নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন, এত মহব্বত করেছিলেন। আল্লাহর নবী তানাকে এই দুনিয়া জমিনে থাকতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। তানার ইন্তেকালের পর গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে নিয়ে তানার লাশ মোবারকটা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে রেখে এই কথাটা যখন বলা হয়েছিল, আমার আল্লাহ পাকের আপার কুদরতি ক্ষমতায় প্রিয় নবীর রওজা মোবারকের দরওয়াজাটা সেদিন এমনি এমনি খুলে গিয়েছিল। আর ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের প্রথম যে আয়াত এসেছিল, এই আয়াতের অর্থই ছিল পড়ো, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে। তো ইসলাম হলো জানার নাম, ইসলাম হলো পড়ার নাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দি কমপ্লিট সিস্টেম অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম। জাতিতে আমরা হলাম মুসলমান। আমাদের গাইড বুক হলো আল কোরআন, আর আমাদের গাইড ম্যান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে জানারা নেতা বলে মেনে নিয়েছেন এবং কনস্টিটিউশন, ইসলামের যে সংবিধান, কোরআন ও হাদিস শরীফকে জানারা সংবিধান বলে মেনে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষেরা তানাদেরকে ভোলেনি। কথা ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গিয়েছেন, মানুষ তানাকে ভোলেনি। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তানাকে মানুষ ভুলে যায়নি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, মানুষ তানাকে ভুলে যায়নি। মুশিরাত আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানুষ তানাকে ভোলেনি। কেন ভোলেনি? কারণ দুনিয়াতে এসে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তারা পরিচালিত হয়েছিলেন। নেতা বলে মেনে নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড বুক হিসাবে, ইসলামের কনস্টিটিউশন হিসাবে মেনে নিয়েছিলেন কোরআনুল মাজিদকে। আর এই কোরআনুল মাজিদের বাণী মানুষের কাছে প্রচার করার জন্য আল্লাহ পাক তাদের এতটা বেশি ভাইরাল করে দিয়েছিলেন। আল্লাহ পাক গোটা সোশ্যালে, গোটা এই সমাজ ব্যবস্থার মধ্যে এতটা আল্লাহ পাক তাদের মর্যাদা সুউচ্চ করে দিয়েছিলেন। আজও যখন মাওলানা ইমামেরা দোয়া করে, ওই দোয়ার মধ্যে ফুরফুরা শরীফের দাদা হুজুর 4
পিরানে তরিকাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার পীরেদের কাছে সওয়াব পৌঁছে দেয়, বসিরহাট আল্লামার নামেও সওয়াব পৌঁছায় এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ তারা নিজেদের ইচ্ছামতো রাস্তায় চলেননি, চলেছিলেন আল্লাহ তাআলার দেখানো রাস্তায়, নবীজির চিনিয়ে দেওয়া রাস্তায়। এই জন্য সমাজে তানারা না থাকলেও তানাদের অবদানের কথা আমরা ভুলে যেতে পারি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে হিজরত করার পরে প্রথম যে মসজিদ তিনি বানিয়েছিলেন, এই মসজিদ হলো মসজিদে নববী। আপনাদের গ্রামে একটা মসজিদ আছে, আছে না নাই? পুরানো মসজিদ, এই যে সুন্দর পাশে দুতলা মসজিদ, এই মসজিদ মদিনার মসজিদের যে মসজিদ ছিল, এই মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার কাণ্ড বা গুঁড়ি দিয়ে সেটার খুঁটি। কিন্তু শুধু এটি মসজিদ নয়, এটি ছিল একটি ইউনিভার্সিটি। আর সেই মদিনার ইউনিভার্সিটির ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির জানারা ছাত্র হিসাবে সমাজে প্রকাশিত হয়েছিলেন হযরতে আবু বকর, হযরতে উমারে ফারুক, হযরতে উসমানে জিন্নুরাইন, হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। তানারা উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। শুধু তানারাই জান্নাতি রাস্তায় চলেননি, বরঞ্চ মানুষদেরকে জান্নাতি রাস্তায় পরিচালিত করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির বানানো নেতা, এমন একজন তিনি নেতা ছিলেন, এমন একজন যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, জানার নাম, জানার কার্যাবলী, জানার উল্লেখযোগ্য সমাজের অবদানগুলি স্বর্ণ অক্ষরে সমস্ত বইগুলির ভিতরে আজকে পাওয়া যাবে। কথা ঠিক ঠিক না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর খলিফা হবেন কে? আল্লাহ নবী সাহাবীরা ইসলামের আউয়াল খলিফা হিসাবে যাকে মনোনীত করেছিলেন উনি হলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানে তিনি হলেন প্রথম আউয়াল খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর সুনামের সঙ্গে সুন্দর করে তিনি ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করলেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল 2 বছর পর এই দুনিয়া জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তবে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়ে বললেন, হে নবী সাহাবীরা, এ আমার সাথী সঙ্গীরা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব আমাকে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে আমার লাশটাকে নিয়ে তোমরা আল্লাহর নবীর রওজায়ে আতহারের কাছে নিয়ে যাবে। ওখানে গিয়ে আল্লাহর নবীর মাজারে গিয়ে সালাম দিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার গারে সুরের সঙ্গে, হুজুর আপনার হিজরতের সাথী, হুজুর আপনার হাতে হাত দিয়ে বয়স্কদের ভিতরে প্রথম ঈমান গ্রহণ করা ওই আবু বকর তানার লাশটা আপনার মাজারের সম্মুখে রাখা হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজা মোবারকের দরওয়াজাটা যদি খুলে যায়, আমি আবু বকর আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর ওই মাজারের পাশে আমায় দাফন দিয়ে দিও। এ নবী সাহাবীরা, এই কথা বলার পর যদি দরওয়াজা না খোলে, জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। কিন্তু না না না, আল্লাহর নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন, এত মহব্বত করেছিলেন, আল্লাহর নবী তাকে এই দুনিয়া জমিনে থাকতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। তার ইন্তেকালের পর গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে নিয়ে তার লাশ মোবারকটা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে রেখে এই কথাটা যখন বলা হয়েছিল, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় প্রিয় নবীর রওজা মোবারকের দরওয়াজাটা সেদিন এমনি এমনি খুলে গিয়েছিল। আরো জোরে বলেন
সুবহানাল্লাহ। ও জায়গায় তানায় দাফন দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মুসলিম জানে দ্বিতীয় খলিফা হবে কে, এটা নিয়ে সাহাবে কেরামদের ভিতরে বিভিন্ন কথাবার্তা চলছে। কিন্তু না না না, আল্লাহর নবী জানারা জলিল কদর সাহাবে কেরামগণেরা এক বাক্যে তানারা শুনিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে মুসলিম জানে যিনি দ্বিতীয় খলিফা হবেন উনি আর অন্য কেউ নয়, উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কারণ ওমর হলেন সবথেকে শক্তিশালী একজন সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হক কথা সামনাসামনি বলেন, ন্যায় কথা তিনি সামনাসামনি বলেন, কাউকে তিনি ভয় পান না। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তির কাছে তিনি মাথা নত করেন না। আল্লাহ নবী সাহাবীরা এক বাক্যে সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামটা উচ্চারণ করলো। ও নবীর উম্মতেরা, ওমর ফারুকের কানে যখন কথাটা চলে গেল, উনি বললেন না না না, আমি খলিফা হতে চাই না। খলিফা হওয়ার পরে যে বিরাট গুরু দায়িত্ব, আমি হয়তো ওটা পালন করতে পারবো না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ওমর, না না না, খেলাফত আপনাকে চাই, আপনি নিজে খলিফা হতে না চাইলেও আরবের খেলাফত কিন্তু আপনাকেই গ্রহণ করার জন্য অপেক্ষামান। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? যখন ইলেকশন আসে, ভোটের আগে কে টিকিট পাবে এটা নিয়ে দলাদলি হয় কি হয় না? পরিশেষে দেখা যায় এই টিকিট পাওয়ার জন্য অনেক টাকা পয়সা ভিতরে দিতে হয়। দেখা যায় যে বেশি টাকা দেয় তাকে টিকিট দেওয়া হয়। নেতা হতে চাওয়া মানুষের অভাব নেই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সবাই চাচ্ছে যে হুজুর আপনি হবেন গোটা আরব সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা। উনি বললেন না, এটা আমি গুরু দায়িত্ব নিতে পারবো না বা আমি এটি নেব না। কিন্তু সব সাহাবে কেরামগণেরা বললেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার নবী প্রেমিক যারা বাসিন্দারা বললেন, হুজুর আপনি খলিফা হতে না চাইলেও খেলাফতের চেয়ার আপনাকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইলেকশন ছিল না, আজকে যেমন আমরা ভোট দেই, তাই না? এখন ভোটার সিস্টেম হচ্ছে মেশিনে ভোট দেওয়া। আপনার একটা কন্ট্রোল ইউনিট আছে, একটা ভিভিপ্যাট আছে, একটা ব্যালট ইউনিট আছে। হ্যাঁ আমার ভাইজানেরা, তো দেখা যায় এই যে ইলেকশনের যে মেশিন, এই মেশিন কিন্তু বানিয়েছে আমেরিকা। তো আমেরিকা এই মেশিনে তারা ভোট করে না, তারা জানে মেশিনে ডুপ্লিকেট হয় বা এখানে গরমিল করার অনেক সিস্টেম আছে আজকালকার এই সফটওয়্যারের যুগে। আমার ভাইজানেরা, সেই জন্য তারা ব্যালটে ভোট নেয়, আর আমাদের দেশে ওই মেশিন চলে। কথা ঠিক কিনা? যার কারণে বিভিন্ন রকমের রেজাল্ট, নানান রকম প্রবলেম এদিক সেদিক হয়ে যায় অনেক সময়। কারণ আমি নিজে স্পটে থেকে অনেক ভোট করিয়েছি। 2019-এর লোকসভা ভোটে আমার ডিউটি ছিল সেই আপনার পাথর প্রতিমা এলাকায়, বুঝলেন তো। 2021-এর বিধানসভায় সেখানে আমি প্রিসাইডিং অফিসার হিসাবে ইলেকশন করিয়েছি। আমার ভাইজানেরা, তো দেখা যায় যারা মেশিন বানিয়েছে তারা মেশিনের উপরে কি রাখে না, আস্থা রাখে না। তো যাই হোক, ও জামানায় ইলেকশন ছিল না, সিলেকশন ছিল। সেখানে যে যাকে খলিফা বলে মানবে তানাক হাতে তিনি বায়াত গ্রহণ করবেন, মুসাফা করে বলবেন, হুজুর আমরা আপনাকে খলিফা বলে মেনে নিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হতে চাচ্ছেন না। মদিনার মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, মানুষেরা তানার হাতে হাত দিয়ে মুসাফা করে তানাকে সম্মতি দিয়ে বললেন, হুজুর আমরা গোটা আরব সাম্রাজ্যের খলিফা হিসাবে আপনাকেই মনোনীত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেদিন থেকে খলিফা হলেন, সেদিন থেকে তিনি বললেন, আজ থেকে এশার নামাজের পর আজ থেকে আমার ঘুমটা চলে গেল। আমাদের এখানকার নেতা চিন্তা করে একবার ভোটে জিততে পরে 5 বছর একটু আরামে ঘুমানো যাবে। আর ওমর ফারুক বলছেন, যখন আমি নেতা হয়েছি, আমাকে খলিফা বানানো হয়েছে, আমার ঘুম চলে গেল, গোটা আরব সাম্রাজ্যের দায়িত্ব এখন আমার কাঁধের উপরে। সুবহানাল্লাহ বলুন। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের তিনি ইমাম, কারণ আল্লাহর নবীর পরে যারাই খলিফা হবেন তারাই ইমামতির দায়িত্ব পালন করবেন। ও নবীর উম্মতেরা, কারণ যিনি নামাজ পড়াতে পারেন না তাকে নেতা বলে মানার জন্য আল্লাহর নবী মানা করে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা একদিকে, আর একদিকে মসজিদে নববীর তিনি ইমাম বটে। ও নবীর উম্মতেরা, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের পরের খলিফা, তিনিও মদিনার মসজিদের ইমাম। হযরত উসমানে গনির পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আরব সাম্রাজ্যের চতুর্থ খলিফা, তিনিও মদিনার মসজিদের ইমাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ কালাম আদায় করে নিয়ে ও নবীর উম্মতেরা মদিনার অভ্যন্তরীণ গ্রামীণ এলাকায় গুলি বেরিয়ে পড়েছেন। তার কি অভাব অভিযোগ এটা জানার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জীবনী একটি গ্রন্থ, নাম আমি আপনাদের বলে দিচ্ছি। এই কিতাবের নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনে খাত্তাব। এই কিতাবের মুসান্নিফ বর্ণনা করলেন এশার নামাজের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার অভ্যন্তরে প্রবেশ করেছেন, এক এলাকার উপর দিয়ে যাচ্ছেন। এমন সময় ওমরে ফারুকের কানে কয়েকজন ছোট ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়িয়ে গেলেন, খানিকক্ষণ এই আওয়াজটা শুনলেন। এরপরে তিনি বুঝতে পারলেন এই বাড়ির ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ নয়, সেই সঙ্গে সঙ্গে হাড়ির মধ্যে কিসের যেন একটা রান্না করার আওয়াজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও নবীর উম্মতেরা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে গেল। একজন বৃদ্ধা মহিলা দরওয়াজা খুলে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এত গভীর রাতে সব মদিনার বাচ্চারা ঘুমিয়ে পড়লো, কিন্তু আপনার বাড়ির বাচ্চাগুলি কান্নাকাটি কেন করে? এ বৃদ্ধা মহিলা বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না জানি না, আমার যে পুত্র সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আমার যে বাড়ির বৌমা ছিল স্বামীর শোকেও সে দুনিয়া জমিনে বেশি দিন বাঁচল না, আমার সেই বৌমা উনিও দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমার নিজের সন্তানের পুত্র যারা, এরা আমার নাতিপোতা, আমি বৃদ্ধা মানুষ, শরীরটা আমার দুর্বল হয়ে গেল, এ সময় আমার শরীরের ক্ষমতা কমে গেল। এই মাসুম বাচ্চাদের রোজগার করে ইনকাম করে তাদের মুখে আহার তুলে দেওয়াটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এ কারণে আমার বাড়িতে অভাব আমার নিত্যদিনের সঙ্গী। এই মাসুম বাচ্চাগুলির ক্ষুধা লেগেছে, এই রাতের বেলা ক্ষুধার জ্বালায় তারা কাঁদে, আর আমি তাদের পিতা দাদি হয়ে আমি তাদের সান্ত্বনা দিয়ে বলি, এ আমার নাতিপোতারা কেঁদো না। আমি হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়েছি আর পানি দিয়েছি, আমি পাথর আর পানি দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে ওদেরকে আমি সান্ত্বনা দিয়ে বলি, এ বাচ্চারা তোমরা কেঁদো না, খানিকক্ষণ পরে রান্না হয়ে যাবে, এরপরে আমি তোমাদের খেতে দেব। ও নবীর উম্মতেরা, এ আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না জানি না, আসলে আমার হাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমার হাড়ির মধ্যে শুধু পাথর আর পানি রয়েছে। এই সান্ত্বনা যখন দেব, এই মাসুম বাচ্চাগুলি একটা সময় তারা ঘুমিয়ে পড়বে, আমিও চোখের পানি আঁচলে মুখে আমিও ঘুমিয়ে পড়বো। এভাবেই আমার কয়েক রাত অতিবাহিত হয়। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধা মহিলার জবান থেকে এমন বর্ণনা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার চোখ দিয়ে অটোমেটিক অঝর নয়নে পানি গড়িয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা একটুখানি আপনি ওয়েট করুন, একটুখানি আপনি অপেক্ষা করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে তিনি বাইতুল মাল ইসলামী কোষাগারে চলে গেলেন। ওখানে যাওয়ার পর আর আটার বস্তা তিনি নিজের পিঠের উপরে তুলে নিলেন। ওমরে ফারুকের সাথী সঙ্গীরা বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন আরব সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা, আপনি এভাবে আটার বস্তা তুলে নেবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমার পিঠের থেকে বস্তাটা তোমরা নিও না। ওমরে ফারুক নিজে আটার বস্তা বহন করে নিয়ে ওই বৃদ্ধা মহিলার দিয়ে বলে, মা আপনি এই আটা দিয়ে রুটি বানান আর এই বাচ্চাগুলিকে আপনি রুটি খেতে দিন। ওই বাচ্চাদের হাসি মুখ দেখার পর এই জায়গা থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। জোরে হবে না? বৃদ্ধা মহিলা আটা দিয়ে রুটি বানালেন, বাচ্চাগুলি খেলো, তারা হাসলো, এরপরে শান্তিতে ঘুমালো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তার নিজের পরিচয় দিয়ে বলেন, এ বৃদ্ধা মহিলা, ওগো আল্লাহর বান্দি, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আমিরুল মুমিনিন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। শুধু আজকের দিনে আমি এক বস্তা আটা দিলাম না, আজকের জন্য যেমন দিলাম, এই বাচ্চাগুলি যতদিন বড় না হবে, এই বাচ্চাগুলি যতদিন না এরা আয় ইনকাম করতে শিখবে ইসলামী কোষাগার থেকে, ততদিন পর্যন্ত তাদের খাদ্যের ভরণ পোষণের দায়িত্ব আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি দায়িত্ব নিলাম। জোরে বলুন। আর আমাদের সমাজে দেখা যায় নেতারা পারলে গরিবদের আরো ঝেড়ে খেয়ে নেয়, কথা ঠিক কিনা? জি আমার ভাইজানেরা, আজকে এই রাজনীতি করা এটা একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, মানে যে নেতা হবে সে বড়লোক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার মডেল, তানার চিন্তা চেতনা দেখুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার দ্বিতীয় নম্বর সুন্দরতম আদর্শ নীতি ছিল, তিনি ইমাম হাসান আর হোসাইনের কাছে গেলেন, গিয়ে বলছেন, ওগো আওলাদে রাসূল, ইমাম হাসান হোসাইনকে জোরে বলুন, ফতেমার লাল আর জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ যাদেরকে জান্নাতে দেবেন, এই জান্নাতেও আল্লাহ দুইজনকে নেতা বানাবেন। তারা অন্য কেউ নন, একজন হচ্ছেন হযরত ইমাম হাসান আর একজন হলেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এনারা দুই ভাই জান্নাতের সব যুবকদের সর্দার। আবার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীজির আদরের নাতি হাসান, ও নবীজির আদরের নাতি হুসাইন, আমি ওমর নিজে চোখে দেখেছি আল্লাহর নবী আপনাদেরকে পিঠের উপরে বসিয়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আপনাদের ঘোড়া চড়ার শখ মিটিয়ে দিয়েছিল। ও হাসান আর হুসাইন, আমি ওমর নিজে চোখে দেখেছি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী আপনাদেরকে কোলে করে নিয়ে খুতবা দিয়েছেন জুমার দিনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হাসান, ও নবীজির আদরের নাতি হোসাইন, আমি নিজে দেখেছি আল্লাহর নবী আপনাদের এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী আমার বললেন, আমার হাসান হোসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আমাকে তারা যেন মহব্বত করলো, তারা যেন আমাকেই ভালোবাসলো। আমার হাসান হোসাইনের সঙ্গে যারা বিরোধিতা করবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যেন তারা বিরোধিতা করলো। আমি ওমর আপনাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দিতে পারি না, আপনাদেরকে আমরা পরের বাড়িতে কাজ করার জন্য অনুমোদন দিতে পারি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা যেহেতু আওলাদে রাসূল, আমি ওমর আমার খেলাফত কালে আপনাদের জন্য ইসলামী কোষাগার থেকে, বাইতুল মাল থেকে বাৎসরিক 20,000 দিরহাম ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই যে ওয়াকফ যে বোর্ড আমাদের পশ্চিমবঙ্গে আছে, এটা সব টোটাল ভারতবর্ষে আছে, সব স্টেটে আছে। আপনারা জানেন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, নতুন করে এই বিল সংশোধনের নামে
একটা আইন পাস হয়েছে, সেই জায়গায় এই আইনের আওতায় দেখা যায় আমাদের যে সমস্ত ওয়াকফ সম্পত্তি যেগুলি অলরেডি এই ওয়াকফে রেজিস্ট্রি করা আছে বা ওয়াকফের নামে দেওয়া আছে, পেপারস পত্র রেডি আছে, এগুলি ওয়াকফ সে মেইনটেইন করবে বা এগুলি দেখভাল করবে। কিন্তু এমন কিছু প্রপার্টি যেগুলি আমাদের পূর্বপুরুষেরা মুসলিম কমিউনিটি ডেভেলপের জন্য তারা দান করে গিয়েছিলেন, অথচ সেই সমস্ত প্রপার্টির পরিপূর্ণ পেপারস গুলি পাওয়া যায় না। আমার ভাইজানেরা, অলরেডি উম্মিদ নামক পোর্টাল খুলে বলে দেওয়া হয়েছে সমস্ত এই পেপারস গুলো এখানে আপলোড দিতে হবে। অনেক সম্পত্তি, অনেক এলাকার, অনেক জায়গার যেগুলি পেপারস নেই, আগামী দিনে সেগুলি সরকার কিন্তু অ্যাকোয়ার করবে। সেই জন্য এরকম একটি আইন এনেছে। কিন্তু আমাদের ব্যাড লাক, আমাদের দুর্ভাগ্য, মুসলিম কমিউনিটি আমরা এক জায়গায় একত্রিত হয়ে এই ওয়াকফের বিরুদ্ধে লাগাতার জোরদার আন্দোলন গড়ে তুলতে পারিনি। যদি পারতাম তাহলে এই কৃষি আইন যেভাবে বাতিল হয়েছিল ওইভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাও বাতিল করা সম্ভব হতো। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আমার মুসলিম কমিউনিটি তারা যেহেতু এক ইউনিটির ভিতরে নাই, আমাদের ভিতরে ইত্তেহাদ ইত্তেফাকের বিরাট অভাব, এ কারণে আমরা সেই আন্দোলনের মাধ্যমে, সুসংগঠিত আপনার আন্দোলনের মাধ্যমে এটাকে আমরা রোধ করতে পারিনি। আমার ভাইজানেরা, দেখা গিয়েছে যখনই মুসলমান আন্দোলন করেছে তখন অন্য কোন মুসলমান গিয়ে তার বিরোধিতা করেছে। এই জন্য গাছ তো বলে, কুড়াল তুই আমায় কাটতে পারতিস না যদি আমার জাত ভাই তোর সঙ্গে না থাকতো। কথা ঠিক কিনা? কৃষি আইন যখন আসলো, আপনারা জানেন শিখ সম্প্রদায়ের মানুষ যারা মুসলিমদের থেকে সংখ্যায় পরিমাণে তারা কম, কিন্তু কম হলে কি হবে, তাদের ইউনিটি একতা এত বেশি, যারা হরিয়ানা পাঞ্জাবের কৃষকেরা দিল্লির রাজপথে ট্রাক্টর নিয়ে তারা দীর্ঘদিন লাগাতার আন্দোলন এমন করেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের আন্দোলনের কাছ থেকে তারা পরাজয় স্বীকার করে আর এই কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? কিন্তু আমরা সেই আন্দোলন গড়ে তুলতে পারিনি। এর জন্য দোষ হলো আমরা নিজেরা সুসংগঠিত সংবদ্ধভাবে আমরা আমাদের এই আন্দোলন গড়ে তুলতে পারি না। এটা আমাদের দোষ। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, ওই আমার আগে ইমাম সাহেব বলছিলেন যে আমরা যদি সবাই নবীজির সুন্নাত মানতাম, সবাই যদি কোরআন ও হাদিসের আইন অনুযায়ী চলতাম, তাহলে আমাদের আলাদা একটা পাওয়ার হতো। শিখ সম্প্রদায়ের মানুষ যারা, তাদের ধর্মগুরুর নাম হলো গুরু নানক। এই গুরু নানকের দাড়ি ছিল, তাই শিখ সম্প্রদায়ের সব মানুষেরা দাড়ি রাখে। ক্রিকেট মাঠে হরভজন সিং সে যখন দাড়ি আপনার বল করে তখন মাথায় তার পাগড়ি থাকে, মুখে তার দাড়ি থাকে। আপনার ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের গদিতে ডক্টর মনমোহন সিং যখন বসে তখন তার মুখে দাড়ি থাকে, মাথায় পাগড়ি থাকে। আমার ভাইজানেরা, যখন এই পাঞ্জাবিরা তারা হোটেল চালায় বা ট্রাক চালায়, তখনও তাদের এই প্রতীক পাগড়ি আর এই দাড়ি তারা খোলে না, বা এটা তাদের কাছে থাকে। তারা তাদের ধর্মগুরুকে এমন ভাবে মহাব্বত করে আর ভালোবাসে যে একজন শিখকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি চিনতে পারবেন। আর আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের যখন একটু পয়সা হয় তখন আমাদের আর চেনা যায় না আমরা কি এদিকের না ওদিকের। কথা ঠিক কিনা? একজন যদি বনগা লোকাল উঠে ক্রিটিসাইজ করে কেউ চাচা বলে ডাকে, পাশের মুসলমান সে চিন্তা করলো আমি চাচা না কাকা, আমার তো বুঝতে পারবে না, সুতরাং তার পাশে এসে দাঁড়ায় না। সুতরাং আমরা সবাই যদি এই নবীজির আদর্শ অনুযায়ী চলতাম, তাহলে আমাদের ভিতরে পরিবর্তন আসতো। বরঞ্চ সেই দাড়ি না রেখে আমরা ঈদের আগের দিন সেলুনে রাত 3টে পর্যন্ত লাইন দিয়ে থাকে। কেন? বললো সারা মাস রোজা করেছি, দাড়ি না কেটে ঈদের নামাজ পড়া যাবে না। কথা ঠিক কিনা? এবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ভালো করে বুঝলে পরে আপনার ব্রেনের ভিতরে এগুলি প্রবেশ করবে। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইন, না না না, আপনাদের জন্য ইসলামী কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আমি বাৎসরিক 20,000 দিরহাম ভাতার ব্যবস্থা
ব্যবস্থা চালু করে দিলাম, এগুলি দিয়ে আপনারা সংসার চালাবেন, এগুলি আপনাদের পারিবারিক জীবনে কাজে লাগবে। আমি ওমর বলি, আপনারা আপনার নবী আপনার নানা জানের যে কাজগুলি ছিল, মানুষের কাছে হক কথা বলা, সৎ কথা বলা, দ্বীনের কথা বলা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলি আপনারা পরিচালনা করে যাবেন অব্যাহতভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দ্বারা সমাজের এই খেদমতগুলি নিতে চান। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই ভাতা ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিক পরিকাঠামো ইমাম হাসান আর হোসাইনের বড় সচ্ছল হয়ে গিয়েছিল। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোন এক জাতিকে এগিয়ে দিতে গেলে তার দুটো জিনিস দরকার, একটি হলো অর্থনৈতিক পরিকাঠামো ভালো, আর দ্বিতীয় হলো তার এডুকেশন। আমার ভাইজানেরা, আর তৃতীয় যেটা সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থা। এই তিনটে যদি ঠিকঠাক জায়গায় থাকে, কোন একটা জাতিকে সহজেই এগিয়ে দেওয়া যায়। কিন্তু আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি এটার উল্টো। তো যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান আর হোসাইনকে দিয়ে এত সুন্দরভাবে সমাজে এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ করিয়ে নিয়েছিলেন, যেটা তানার এই গদিতে বসে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করাটার একটা বিরাট বড় সহায়ক হয়েছিল। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন গিয়েছেন তানার ব্যক্তিগত কাজে। ওমর ফারুক তিনি তখন ওই মোমবাতি জ্বালিয়ে কিছু লেখালেখি করছিলেন। ওই মানুষটা যখন গেল, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন যে আমার কাছে এসেছো কোন প্রয়োজনে, দেশের কাজে না তোমার ব্যক্তিগত কাজে? লোকটি বলল আমার ব্যক্তিগত কিছু প্রবলেম নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে দিয়ে পাশের আরেকটা মোমবাতি ধরালেন। এই মানুষটা কৌতূহল বশত জিজ্ঞেস করে বললেন, আমিরুল মুমিনিন, মোমবাতি তো একটা জ্বলছিল, আপনি ওটা নিভিয়ে দিয়ে অন্যটা কেন ধরালেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, প্রথম মোমবাতিটা এটা সরকারি টাকায় কেনা, এটা জনগণের টাকায় কেনা, এটা সরকারি জনগণের ট্যাক্সের টাকায় কেনা, তাই আমি ট্যাক্সের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি দেশের কাজ করছিলাম, আমি দেশের উন্নতির জন্য আমি আমার পেপারস পত্র রেডি করছিলাম, আর তুমি এসেছো তোমার ব্যক্তিগত কাজে। তাই আমি এই সরকারি কোষাগার থেকে নেওয়া টাকার মোমবাতি নিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত টাকায় কেনা ওই মোমবাতিটা ধরি এখন আমি তোমার সঙ্গে কথা বলবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তানার তাকওয়ার পরহেজগারিতা কত ছিল। জনগণের সম্পদ মানে এটা আমানত আমার কাছে, আর তার পাহারা দেবে স্বয়ং যিনি রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক তিনি। জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এত বড় নেতা, তানার আমলে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, তোমাদের জন্য মদকে হারাম করে দেয়া হলো, তোমাদের জন্য জুয়াকে হারাম করা হলো, তোমাদের জন্য লটারিকে হারাম করে দেয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে রাতের বেলা এশার নামাজ পড়ে তিনি মদিনার অভ্যন্তরে ঘুরে ঘুরে বেড়াতেন। কোন যুবক সে মদ পান করছে কিনা, কোন যুবক কোন নেশা করছে কিনা, কোন যুবক এমন করে সমাজে অন্যায় অপরাধ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, এটা পরিপূর্ণ পর্যবেক্ষণ করার জন্য রাতের ঘুম হারাম করে দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার অভ্যন্তরে প্রবেশ করেছেন। ও নবীর উম্মতেরা, কিন্তু না না না, ও জামানার কিছু যুবক যারা নতুন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, অথবা কেউ এখনো মুসলমান হয় নাই, এমন যুবকেরা ওমর ফারুকের জামানায় রাতের বেলা গোপনে গোপনে তারা মদ পান করত। অথচ মদ এটা শরীয়তে ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কথা ঠিক কি না? এই মদ এটি মারাত্মক একটি এমন লিকুইড যেটি খেলে পরে আপনার মস্তিষ্ক আর ঠিক থাকে না, আপনি ঠিক জায়গায় থাকেন না। আর আজকে যখন দেখা যায় এই যুবকরা
তারা হক কথা বলে, সত্য কথা বলে বা কোনো ভুলটাকে ধরিয়ে দেয়, তখন তার কাছে মদের গ্লাস তুলে দেওয়া হয়, কোনো সুন্দরী মহিলার অফার দেওয়া হয়, তাকে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে তাকে ভুলিয়ে দেওয়া হয় যে প্রতিবাদ করার প্রয়োজন নাই, তোমাকে সব প্রয়োজন আমরা তো মিটিয়ে দিচ্ছি, দরকার কি আছে এগুলি বলার? বলছে কি বলে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি মদিনায় রাতের বেলা যখন ঘোরাফেরা করছেন, হঠাৎ দেখতে পেলেন একটা যুবক চাদরের মধ্যে কি যেন লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া শাবু কিফ, আরবিতে কিফ মানে দাঁড়াও, ইয়া শাবু মানে হে যুবক, হে যুবক তুমি দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই ভয়েসটা শোনার পর যুবকের কলিজাখানা কেঁপে গেল, যুবক দাঁড়িয়ে গেল। যুবক মনে মনে চিন্তা করে যে ওমর ফারুকের ভয়ে আমি রাতের বেলা চাদরের ভিতরে করে মদ কিনে নিয়ে যাচ্ছি, আর রাতের বেলা বাড়িতে প্রবেশ করে মদ খাবো, অথচ ওমর তানার সামনে আমি পড়ে গেলাম। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক এরকম একটি সিচুয়েশন। এই যুবক তখন ভয়ে কাঁপতেছে। ওমর ফারুক বলেন, যুবক তুমি বলো ওই চাদরের মধ্যে লুকিয়ে কি নিয়ে যাচ্ছ? যুবক কিছু জবাব দেয় না। ওমর ফারুক বুঝতে পেরেছেন। ওমর ফারুক বলছেন, এই যুবক তুমি দাঁড়াও, আমি তোমার কাছে যাব। যুবকের কাছে যখন ওমর ফারুক আস্তে আস্তে যাচ্ছেন, তখন যুবক আমার ভাইজানেরা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে যদি আমি ধরা পড়ে যাই, ওমর ফারুকের রাজ দরবারে গিয়ে আগামীকাল আমার বিচার হবে। মদ ইসলামে হারাম, তারপরেও এই মদিনা পবিত্র ভূমি, সেখানে আমি মদ পান করি কোন সাহসে? আগামীকাল টোটাল এটা ভাইরাল হয়ে যাবে, আমার সমাজ জেনে যাবে, আমার মান সম্মান প্রেস্টিজ এগুলি সব আপনার লস হয়ে যাবে। এই যুবক তখন চিন্তা করছে, আল্লাহ আজকে আমি এই মদ নিয়ে যাচ্ছি আর ওমর ফারুকের সামনে আমি ধরা পড়লাম। ওমর ফারুক এখন আসছে। যুবক মনে মনে আল্লাহর কাছে তওবা করে বলেছে, আল্লাহ আজকে যদি আমিরুল মুমিনিনের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দেন, আমি তওবা করছি জীবনে আর কোনোদিন মদের গ্লাস ধরবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকের তওবা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে গেছে, কারণ বয়স্ক মানুষ একবার, বয়স্ক মানুষ 100 বার আল্লাহ বলবে, আর একজন যুবক একবার আল্লাহ বলবে। ওই বয়স্ক মানুষের 100 বার আল্লাহ বলার থেকেও একজন রক্ত যার গরম, শরীরে যার পাওয়ার, এমন যুবকের একবার আল্লাহ বলার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই যুবক তখন মনে মনে তওবা করে নিয়েছে, আল্লাহ আপনি আমায় আজকে হেফাজত করুন, ওমরের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা প্রকৃতপক্ষে তওবা করো, খালেস নিয়াতে তওবা করো। আমার আল্লাহ এই তওবাগুলিকে কবুল করে নেন। ও নবীর উম্মতেরা, যুবকের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ওমর ফারুক যুবকের কাছে গিয়ে বলল, যুবক কি নিয়ে যাচ্ছ তুমি? যুবক মিথ্যা কথা বলে দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আমি রাতের অন্ধকারে 1 গ্লাস দুধ নিয়ে যাচ্ছি। চাদরের মধ্যে আছে কিন্তু মদ, আর ওমর ফারুকের কাছে মিথ্যা কথা বলে দিয়েছে। অন্তত একবার মিথ্যা বলে দেখি যদি বাঁচতে পারি। তো বললাম আমি মিল্ক নিয়ে যাচ্ছি, দুধ নিয়ে যাচ্ছি। ওমর ফারুক তিনি তো জালালি মেজাজের একজন সাহাবী। ওমর ফারুকের হাইট অনেক লম্বা, তানার সিনা চওড়া, তানার মনে অনেক সাহস। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বলেছিলেন, উমর তুমি শুধু উমর নও, তুমি হলে ফারুক, তুমি সত্য আর মিথ্যার পার্থক্য। হক কথা সামনে এমন ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, মানুষেরা তানার হকের কাছে তারা ভয়ে থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন, এ যুবক দাও।
গিভ মি, প্লিজ গিভ মি, তুমি আমায় দাও দেখি তোমার ভিতরে কি আছে। যুবক তখন তার মুখটা অন্যদিকে করে নিয়েছে, কারণ আছে তো মদ আর বলে দিয়েছে দুধ। এখন যদি এইটা আমি বার করে দেই ওমরে ফারুকের কাছে আর জেনে যাবে তো আমার পানিশমেন্ট ডবল হবে। এক তো মদ নিয়ে যাচ্ছি, এটি হারাম, ইসলামে নিষিদ্ধ। আর দ্বিতীয়ত আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন ওয়া আজতানিবু কওলা যুর, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। নবীজি বলেছেন একবার যে ইচ্ছাকৃত জবানে মিথ্যা কথা বলে আর মিথ্যা কথার দুর্গন্ধে আল্লাহর দুইজন ফেরেশতা যারা আমাদের ভালো খারাপ সব কাজগুলি একেবারে লিপিবদ্ধ করছেন, এই ফেরেশতা 2 মাইল দূরে চলে যায়। কি বুঝলেন? অথচ আমরা সেই মিথ্যার দুর্গন্ধ পাই না, আমাদের সেই নাক নেই, ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধে দূরে চলে যান। যুবক চিন্তা করছে পানিশমেন্ট তো আমার দুটো হবে, ডবল হবে। তো ওই যুবক অন্যদিকে মুখটা ঘুরিয়ে আর চাদরের ভিতর থেকে ওই মদের পাত্রটা বার করে দিচ্ছেন। আবার ভাইজানেরা মদের কালার কি? লাল চায়ের মতো না, লাল কালারের, আর দুধ হচ্ছে টোটাল একদম হোয়াইট। এরপরে যুবক যখন বের করে দিয়েছে আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়েছে, ওমরে ফারুক এটা দেখার পরে বলছে যুবক নাও, ঠিক আছে তুমি নিয়ে বাড়ি চলে যাও। যুবকের মুখ তো অন্যদিকে আছে, সে চিন্তা করছে ওমর কেন বললো যে নাও, ঠিক আছে বাড়ি চলে যাও, তো ব্যাপারটা কি হলো? সঙ্গে সঙ্গে যুবক ওই গ্লাসের দিকে তাকিয়ে দেখে যে আসলে কালার ছিল লাল, হয়ে গেছে পুরো হোয়াইট। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে করে দিয়েছেন? এটি আল্লাহ পাক করে দিয়েছেন। আসলে যুবকের তওবা যেহেতু কবুল হয়েছে, তাই ওমরে ফারুকের হাতে ধরা পড়া থেকে আল্লাহ এই যুবকটাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইজানেরা এই যুবকটা বাড়ি চলে গেল। ও আমার ভাইজানেরা আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সত্যি সত্যি মদ কিনেছিলাম, আমি আপনার কাছে তওবা করেছিলাম আল্লাহ পাক, আজকে ওমরে ফারুকের হাত থেকে আপনি আমায় যদি বাঁচিয়ে দেন, আমি জীবনে আর মদ পান করব না। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আল্লাহ আপনি বেইজ্জতি করার মালিক। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন অত ইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আপনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। আল্লাহ আপনি আমার ইজ্জত রক্ষা করে দিলেন। আল্লাহ মদের কালারটা আপনি পরিবর্তন করাতে পেরেছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই মদটা প্রাণ মেরে ফেলে দিয়ে যুবক খালেস নিয়াতে তওবা করলো। আল্লাহ পাক আপনি আমার সম্মান বাঁচানোর জন্য আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হায়াতুন নবী। এইজন্য নবীজি রওজা জিয়ারত করতে গিয়ে আমি দেখেছি সেখানে পরিষ্কার আরবিতে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালু, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যেমন ভাবে তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথাবার্তা বলো, যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়,
তাহবাত আমালুকুম, তাহলে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। কেমন বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা নিজেও বুঝতে পারবে না। আমার ভাইজানেরা, তাই আমাদের নবী হলেন হায়াতুন নবী, নবী মরা নবী নন, শুধু পর্দা নিয়েছেন দুনিয়া থেকে। আর আমরা যে দরুদ ও সালাম প্রেরণ করি, আল্লাহর ফেরেশতারা প্রিয় নবীর রওজায়ে আতাহারে পৌঁছে দেন, উম্মতের দরুদ ও সালাম নিয়ে নবীজি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একটু সবাই মিলে জোরে আওয়াজ দেন না। এখনো যারা বাইরে বাড়িতে কুটুম নিয়ে ঘোরাঘুরি করছে, বা বাড়িতে আছে, বা দোকানে ঘোরাঘুরি করছে, বা ওই যে জাম্পিং মিকি মাউস যেখানে সেখানে যারা আছে, তারা যেন সবাই এই মজলিসে চলে আসে। একটু জোরে আল্লাহর নাম নিতে হবে, প্রাণ ভরে নারে তাকবীর। এতগুলো মানুষ যদি আরেকটু জোরে আওয়াজ দেন, আওয়াজ আরো জোরে হবে। আপনারা আওয়াজ একটু চেপে রেখেছেন, তো ফুল ভলিউম দেন। নারে তাকবীর, নারে তাকবীর। রন্ধনগাছা গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা করে হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুব মোহাব্বতে জোরে জোরে পড়েন, ও আলা আলে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
তিনি তানার বিচার ব্যবস্থা কেমন ছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বয়স্কা বৃদ্ধা মহিলা এসে বলছে, ও ওমরে ফারুক, ও আমিরুল মুমিনিন, একটা বিচার আমায় করে দিতে হবে। ওমরে ফারুক বলছে, বৃদ্ধা মা বলো কি বিচার আমি করে দিতে পারি? ওই বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমি একটা পিয়ালা করে এক পিয়ালা তেল নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি বৃদ্ধা মানুষ, আমার বয়সটা দুর্বল, আমার হাত নড়ে তেলটা মাটিতে পড়ে গেল আর জমিন আমার তেলটা খেয়ে নিয়েছে, জমিন টেনে নিয়েছে, এর বিচার করে দেওয়া লাগবে। আচ্ছা বলুন, জমিন যদি শুকনো মাটিতে কিছু পড়ে, মাটির ধর্মই তো এটাকে শোষণ করে নেওয়া, এর আবার কি বিচার হতে পারে? ওমরে ফারুকের কাছে বিচার দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বৃদ্ধা মা, আমার কাছে যখন এসেছেন বিচার পাওয়ার জন্য, আমি আমিরুল মুমিনিন আপনার বিচার করে দেব। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, একটু এই বৃদ্ধা মহিলাকে বসার জায়গা দাও। আর ওই মহিলাকে বসার জায়গা দেওয়া হলো, তাকে অনুরোধ করা হলো, প্লিজ সিট ডাউন, আপনি এখানে বসুন। এরপরে ওমরে ফারুক তিনি একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আর আরবিতে একটি সুন্দর কথা লিখে দিয়েছেন। দেওয়ার পরে ওই কাগজটা 4 ভাঁজ করে ওই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বললেন, মা তোমার তেল যেখানে পড়েছে জমিনে, এই কাগজের টুকরোটা সেখানে রেখে দিও, ইনশাআল্লাহ জমিন তোমার খেয়ে নেওয়া তেলটা ফেরত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার দরবার থেকে ওই বৃদ্ধা মহিলা ওই জায়গাতে চলে গেল যেখানে তেলটা পড়ে গিয়েছিল। এই জায়গায় যাওয়ার পর ওই কাগজের টুকরোটা ওই বৃদ্ধা মহিলা ওই জমিনের উপরে রেখে দিল। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের অপার কি কুদরতি ক্ষমতা! ওমরে ফারুকের এত পাওয়ার, জমিন ওমরে ফারুকের কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় রাষ্ট্রনেতা, যে রাস্তা দিয়ে একবার চলে যান শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যেতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জুমার সম্পর্কে আল্লাহ নবী জানিয়েছিলেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা উমর। আমি রাসূলুল্লাহ, আমার পরে যদি কেউ নবী হয় ওটা যোগ্য ব্যক্তি হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওই উমরে ফারুকের দেওয়া চিঠিটা পাওয়ার পর ওই জমিনের ভিতর থেকে তেলগুলি সব বাইরে বেরিয়ে চলে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এ পুত্রা মহিলা, এ বয়স্কা মহিলাটা দুটো হাত দিয়ে তিনি তানার পাত্রেতে তেলগুলি তুলে নিলেন। পাত্রটা ভর্তি হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলার মনে কৌতূহল হলো, কি এমন কথা লিখলো, কি এমন কথা এই কাগজের মধ্যে লেখা আছে? জমিন আমার তেলটা ফেরত দিয়ে দিল। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মহিলা কাগজের টুকরোটা খুলে দেখলো, ওই কাগজের টুকরার ভিতরে লেখা রয়েছে, ওমরে ফারুক জমিনকে নির্দেশ দিয়ে বলেছিল, এ জমিন, আমি খলিফা আমিরুল মুমিনিন তোমায় নির্দেশ দিলাম, এই বৃদ্ধা মহিলার তেল যদি তুমি ফেরত না দাও, বৃদ্ধা মহিলার তেল যদি তুমি রিটার্ন না দাও, আমি তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। ও নবীর উম্মতেরা, বেনামাজির কবরের আযাব এত ভয়াবহ, বেনামাজির কবরের আযাব এত মারাত্মক, বেনামাজির কবরের আযাব এত বিশাল, কোন জমিন চায় না, কোন মাটি চায় না আমার ভিতরে কোন বেনামাজিকে দাফন করা হোক। কারণ বেনামাজির কবরে যে আগুন জ্বলবে, ওই আগুনের তাপ মাটিও সহ্য করতে পারে না। এ কারণে ওই মাটি বয়স্কা মহিলার শুষে নেওয়া তেলটা ফেরত দিয়ে দিয়েছিল। চিন্তা করতে পারছেন? এই জন্য কবি সুন্দর করে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, শুধু শুধু নয়, আল্লাহ আমাদের পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য, নামাজ আদায়
করার জন্য, রমজান মাসে 1 মাস রোজা রাখার জন্য বড় লোকেরা গরিবদেরকে যাকাত দেবে, বড় লোকেরা হজ আদায় করবে এবং সমাজে দুস্থ মহিলার পাশে, গরিব মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের হক আদায় করবে। আল্লাহ পাক এই কারণে আমাদের পাঠিয়েছেন। দুনিয়াতে শুধু শুধু আরাম আয়েশ করার জন্য পাঠান নাই। গরমকালে এসি ঘরে থাকবো, শীতকালে হিটার যুক্ত ঘরে ঘুমাবো, কোনো টেনশন মাথায় রাখবো না। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠাননি। আল্লাহ পাক আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন কোন কারণে? আল্লাহ বললেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কোন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, আত্মা, ইট, কলার খোলা, কাঁটা এগুলি সরিয়ে দেওয়াটাও ইবাদত। মুসলমানকে দেখে সালাম দেওয়াটাও ইবাদত। মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়াটাও ইবাদত। আমার ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাতের সঙ্গে আপনি যখন নবীজির সুন্নাতগুলি আদায় করবেন, আপনার আমার জন্য কবরের জিন্দেগিটাকে আল্লাহ পাক আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया? दुनिया में इंसान क्या खोया और क्या पाया? फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया। যার কারণে আমাকে প্রাইজটা দেওয়া হয়নি। উনি সোজা একদম মিশর থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। মসজিদে নববীতে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনার কাছে বিচার দিলেন, দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি এসেছি মিশর থেকে একটা বিচার পাওয়ার আশায়, একটা ন্যায় পাওয়ার আশায়। ওমর ফারুক বললেন, কিসের ন্যায়, কিসের বিচার আমায় বলো। আর ওমর ফারুকের কাছে যখনই কেউ বিচার দিত, উনি দেরি না করে তাড়াতাড়ি তার বিচার প্রক্রিয়া কমপ্লিট করতেন। আর আজকে মামলা হলে কবে রায় হবে তার ঠিক ঠিকানা নাই, কত ঠিক কিনা? আবার দেখা যাবে একটা সময় হয়তো তাকে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন চাপের মধ্যে পড়ে তাকে খালাস করে দেওয়া হয়, তাকে বেলও দিয়ে দেওয়া হয়। দেখা গেল আসামি তখন খুব ভালো করে মেজাজ নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। ওমর ফারুকের আমলে এসব হতো না। যা হতো তাড়াতাড়ি বিচার কার্য হতো। ও জামানায় জেলখানা ছিল না। আজও মক্কা মদিনার জমিনে জেল নাই। কারণ কেন নাই জেল? কারণ ওখানে যারা ধর্ষণ করবে, শরীয়তের আইন হলো যে তাকে মাটির তলায় কোমর পর্যন্ত পুঁতে দাও আর পাথর মেরে তাকে হত্যা করো যতক্ষণ সে মারা না যাবে। আর আমাদের দেশের দর্শকরা তার ওপেন ঘুরে বেড়ায়। জেল থেকে যখন ছাড়া পায় তাদের গলায় মালা দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হয়, কথা ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা, এটা ভারতবর্ষ, তাই এখানে ইসলামী আইন চলে না। আর আরব ইসলামী আইন চলে বলে যখন এই রকম সাজা হয়, আর এটা প্রকাশ্য মানুষকে দেখে এমন সাজা দেওয়া হয়, এই সাজা দেখার পরে ধর্ষণ করার কথা মাথায় আসলে সঙ্গে সঙ্গে দুজক সে পানি খেয়ে নেয়। কি বুঝলেন? এত কড়া আইন সেখানে। আমার ভাইজানেরা, সেই জন্য সে দেশে আপনি জেলখানা খুঁজে পাবেন না। সেখানে অন্যায় নাই, সেখানে অপরাধ নাই। এখানে মোবাইল থাকলে আপনার মোবাইল যে কোনো প্রকারে সেটি আউট হয়ে যেতে পারে, কিন্তু হারামের ভিতরে সেখানে মোবাইল পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, কেউ কারোর জিনিস ছোঁবে না, কেউ কারোর জিনিস নেবে না। নারী পুরুষ একসঙ্গে মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছে। আমার ভাইজানেরা, কোন নারী ধর্ষিত হওয়া তো দূরের কথা, ইফতিজিং এর শিকারও কোন নারীকে করা হয় না। আমার ভাইজানেরা, কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, মান দাখালা আর কানা আমিনা, যে কাবা বাইতুল্লাহর বাউন্ডারিতে প্রবেশ করলো সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক ওই যুবকটাকে আশ্বস্ত করে বললেন, যুবক তুমি বসো, আর আমর ইবনুল আস মিশর থেকে যতক্ষণ না আসে একটুখানি তুমি অপেক্ষা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
তাড়াতাড়ি মিশরের গভর্নরকে তিনি চিঠি পাঠালেন যে একেবারে তৎকাল গতিতে খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে এসে দেখা করো এবং তোমার ছেলেকে সঙ্গে নিয়ে। আমর ইবনুল আস ওমরে ফারুকের নির্বাচিত একজন রাজ্যপাল, একজন গভর্নর। ওমরে ফারুকের এমন চিঠি পাওয়ার পরে আপন ছেলেকে সঙ্গে করে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা এসে হাজির হয়ে গেল। ওমরে ফারুক তিনি বিচারের আসন বসালেন। সেখানে আমর ইবনুল আসকে বললেন, এ আমর ইবনুল আস, তুমি হলে গভর্নর, তোমার ছেলে তারা অন্যান্য ছেলেদের সঙ্গে দৌড় প্রতিযোগিতার কম্পিটিশন করেছিল, সেখানে যুবকটা ফার্স্ট হয়েছিল, কিন্তু তাকে ফার্স্ট প্রাইজ না দিয়ে তোমার ছেলেকে ক্ষমতার বলে দিয়ে দেওয়া হয়েছে, কথা কি সঠিক? আমর ইবনুল আস বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই ব্যাপারটা আমি প্রথম থেকে জানতাম না, আমি পরে ব্যাপারটা সন্ধান নিয়ে জানতে পারলাম। আমি যেহেতু গভর্নর, আমি যেহেতু রাজ্যপাল, তাই আমার সন্তান সে ফার্স্ট না হয়েও একজনের প্রতি অবিচার করে ফার্স্ট প্রাইজটা সে নিয়ে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে যখন প্রমাণ পেয়ে গেলেন, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক ওই হাবশী মানুষটাকে জিজ্ঞেস করে বললেন, এই যুবক, এই ছেলেটা তোমার কি আর কোনো ক্ষতি করেছিল? এ সময় আমর ইবনুল আসের আপনার ওই কালো হাবশী যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, আমাকে যেমন ফার্স্ট প্রাইজ দেওয়া হয় নাই, আমার মাথাতে ছুরি দিয়ে 3টে আঘাত করে বলা হয়েছিল, তুমি হাবশী দেশের মানুষ, তুমি ফার্স্ট প্রাইজ নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই কালো হাবশী যুবককে একটা লাঠি ধরিয়ে দিয়ে বললেন, এই লাঠিটা দিয়ে আমর ইবনুল আসের সন্তানের মাথায় তুমি ওইভাবে মারো যেভাবে তোমায় আঘাত করেছিল। ও নবীর উম্মতেরা, ওই হাবশী যুবক আমিরুল মুমিনিনকে বললেন, হুজুর, আমি ন্যায় বিচার পেয়ে গেলাম, আমি হক বিচার পেয়ে গেলাম, একজন সাহাবীর সন্তানের মাথায় আমি আর এমন লাঠি মারতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বিচার হলো যেমন ভাবে তোমার মাথায় আঘাত করেছিল ওই রকম ভাবে তুমি আঘাত করে দাও। ও নবীর উম্মতেরা, হাবশী দেশের কালো যুবক আমর ইবনুল আসের বেটার শরীরে মাথার উপর এরকম আঘাত করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী আমর ইবনুল আসকে বললেন, ও নবী সাহাবী, যেহেতু তুমি রাজ্যপাল, যেহেতু তুমি গভর্নর, এজন্য ওই জায়গায় হক বিচার হচ্ছে কি হচ্ছে না, ওই জায়গায় এমন অপকর্ম হচ্ছে কি হয় না, ওই জায়গায় কারোর প্রতি এমন জুলুম করা হচ্ছে কিনা, এটা তদারকি করে দেখার দায়িত্বটা কিন্তু তোমার। ও আমার ভাইজানেরা, নতুন করে তানাকে আবার তানার দায়িত্বটা বুঝিয়ে দিয়ে ওই মিশরের গভর্নর নিযুক্ত করে দিয়েছিলেন। ওমরে ফারুকের বিচারটা দেখে সবাই খুশি হয়ে গিয়েছিল। ওমরে ফারুকের প্রশংসা করে বলেছিলেন, এমন একজন নবীজির বানানো নেতা যিনি একজন সাহাবীর সন্তানকেও রেহাই দেন নাই, অন্যায় করেছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তিনি একসাথ নিয়ে নিয়েছেন। ও নবীর উম্মতেরা, এই শিক্ষা যখন ওই জায়গায় সবাই পেয়ে গেল, কারোর প্রতি অবিচার করার মানসিকতা আর তাদের ভিতরে আসতে পারে না। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যখন বিচার বসে তখন দেখা হয় আমার পার্টির কিনা, আমার দলের কিনা, লোকটা বড় লোক কিনা, পিছন থেকে কিছু টাকা পাওয়া যাবে কিনা, তারপরে যেমন লোক বিচারটাও ঠিক সেই রকম ভাবে হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রাতের বেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকদিন তিনি বেরিয়েছেন মানুষের অভাব অভিযোগ, মানুষের বিভিন্ন রকমের প্রবলেম জানার জন্য। হঠাৎ করে ওমরে ফারুক একজন মহিলার বাড়ির পাশে গেলেন। এখানে যাওয়ার পরে দেখতে পেলেন রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে একজন মহিলা সে প্রেম নিবেদনমূলক কবিতা বলছে। ওমরে ফারুক খানিকক্ষণ শোনার পরে প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। রাত এখন গভীর, এখন ঘুমানোর সময়, অথচ কেমন আরবিতে কবিতা বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড তিনি রেগে গেলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে
औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान जनाब पीरजादा बड़ो भाईजान हुजूर किबला नारे तकबीर सिलसिलाए हक मुजाद्दिदुज़्ज़मान, मुजाद्दिदुज़्ज़माনের হক সিলসিলা রন্ধনগাছা গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক জলসা নারে তাকবীর মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে औलादे मुजाद्दिदुज़्ज़मान যিনি আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন সেই ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, অথচ আপনারা এখনো অনেকে আসেননি। তাই আমি সবাইকে সবিনয় নিবেদন করে বলবো এই ঐতিহ্যপূর্ণ সুন্দরতম সময়কে আপনারা অবহেলায় না কাটিয়ে দয়া করে মজলিসে চলে আসুন। একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान সম্মানীয় বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা সম্মানীয় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর।